প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রেল নিউজ 24 পেজে আপনাদেরকে স্বাগতম। এই মুহূর্তে আমরা কমলাপুর রেল স্টেশনে রয়েছি। যদি আপনাদের সুবিধার্থে জানিয়ে দিচ্ছি যে কিছুক্ষণের মধ্যে ঢাকা থেকে ছেড়ে যাবে যে ট্রেনগুলো, সেটির আপডেট। ঠিক কিছুক্ষণের মধ্যে কিন্তু নকশিকাতা এক্সপ্রেস, যেটি 16 নম্বর প্ল্যাটফর্ম থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে যাবে। পাশাপাশি অগ্নিবীণা এক্সপ্রেস, যেটি 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে তারাকান্দির উদ্দেশ্যে 2 নম্বর প্ল্যাটফর্ম রেখে ঠিক কিছুক্ষণের মধ্যেই ছেড়ে যাবে। এটি ছিল ঠিক 11:30-এর যে আপডেট, সেই 11:30-এর আপডেট। এছাড়াও তার পাশাপাশি কিছু ট্রেন রয়েছে, যেমন রাজশাহী কমিউটার ট্রেন, যেটি এখন প্ল্যাটফর্ম দেওয়া হয়নি, চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে 12:15-তে ছেড়ে যাওয়ার কথা রয়েছে। নারায়ণগঞ্জ কমিউটার ট্রেন 14 নম্বর প্ল্যাটফর্মের থেকে শহরতলি প্ল্যাটফর্ম থেকে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে 12:25-এ ছেড়ে যাওয়ার কথা রয়েছে। মোহনগঞ্জ এক্সপ্রেস, যেটি প্ল্যাটফর্ম দেওয়া হয়নি, মোহনগঞ্জের উদ্দেশ্যে 1:15-তে ছেড়ে যাওয়ার কথা রয়েছে। বনলতা এক্সপ্রেস প্ল্যাটফর্ম দেওয়া হয়নি, চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে ঠিক ছেড়ে যাওয়ার কথা রয়েছে 1:30-এ। এবং চটলা এক্সপ্রেস, যেটি এখন প্ল্যাটফর্ম দেওয়া হয়নি, সেটি 2:15-তে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা রয়েছে। প্রতিদিনের ন্যায় আজকেও আমরা দেখানোর চেষ্টা করছি যে কমলাপুরের প্রতিদিনের যেই ঘন্টার যে আপডেট, প্রতিদিনের যে কার্যক্রম, সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা যদি দেখাই যে নিয়মিত যে টিকিট চেকিং কার্যক্রম কমলাপুরের প্রবেশদ্বারে, নিয়মিত যে টিকিট চেকিং কার্যক্রম সম্পূর্ণ করার মাধ্যমেই কিন্তু মূলত প্ল্যাটফর্মে প্রবেশ করানো হয়, এবং এরপরেই মূলত তারা তাদের যে গন্তব্যে রয়েছে সেই গন্তব্যে প্রবেশ করতে পারে। অতএব যারাই ভ্রমণ করবেন তারা তাদের নিজে এনআইডি কার্ড দিয়ে অবশ্যই টিকিট কেটে তারপরে কমলাপুর প্ল্যাটফর্মে প্রবেশ করার চেষ্টা করবেন। এবং আজকে আবহাওয়াটা একটু মেঘলা রয়েছেন, এবং যাত্রীর উপস্থিতি যদি দেখাই যে যাত্রীর উপস্থিতি অনেকটাই কম, একেবারেই যাত্রীর উপস্থিতি নেই। ঠিক কিছুক্ষণ আগে কিন্তু আমরা দেখেছি যে নকশিকাতা এক্সপ্রেস, সেটি প্ল্যাটফর্ম থেকে ছেড়ে গেছে, এবং কিছুক্ষণের মধ্যে ছেড়ে যাবে হচ্ছে অগ্নিবীণা এক্সপ্রেস, যেটি 2 নম্বর প্ল্যাটফর্মে দেওয়া আছে তারাকান্দির উদ্দেশ্যে কিছুক্ষণের মধ্যেই ছেড়ে যাবে। আমরা যদি সেই ট্রেনটির আপডেট আপনাদেরকে একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করছি যে অগ্নিবীণা এক্সপ্রেস, যেটি 2 নম্বর প্ল্যাটফর্মে দেওয়া আছে, সেইটি কিছুক্ষণের মধ্যেই কিন্তু তারাকান্দির উদ্দেশ্যে ছেড়ে যাবে। আজকে যাত্রী উপস্থিতি অনেকটাই কম। প্ল্যাটফর্মের আমরা ভিতরে প্রবেশ করেছি, সেখানেও কিন্তু যাত্রী উপস্থিতি নেই ততটা। এবং কিছুক্ষণের মধ্যে আমরা দেখছি যে অগ্নিবীণা এক্সপ্রেস 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যাবে। ঠিক ছেড়ে যাওয়ার আগ মুহূর্তে যদি আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে ট্রেনটি কিছুক্ষণের মধ্যে 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে তারাকান্দির উদ্দেশ্যে ছেড়ে যাবে, এবং সে সময় যাত্রীরা যারা রয়েছেন তারা ট্রেনটি ধরার জন্য কিন্তু তারা অপ্রাণ চেষ্টা করছেন। অনেকেই দেখছি যে শেষ সময় যেভাবে পারছে দৌড়িয়ে গিয়ে মূলত ট্রেনে ওঠার চেষ্টা করছে। বাংলাদেশ রেলওয়ে থেকে কিন্তু বিশেষ নির্দেশনা বলা হয়েছে যে ট্রেন ছাড়ার কিছুটা আগেই নির্দিষ্ট ট্রেনে ওঠার জন্য কিন্তু অনুরোধ করা হয়েছে। শেষ সময় এই ধরনের ঝুঁকি নিয়ে ট্রেনে ভ্রমণ নিষিদ্ধ করা হয়েছে। আমরা 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে বর্তমান দেখানোর চেষ্টা করছি যে নকশিকাতা এক্সপ্রেস, যেটি তারাকান্দির উদ্দেশ্যে ছেড়ে যাবে, সেটির সর্বশেষ আপডেট আমরা দেখছি যে যাত্রীরা যাচ্ছেন তাদের গন্তব্যের জন্য। এখনও ট্রেনের ছাড়ার সময় হয়নি, কিন্তু লাল সিগন্যাল দেওয়া হয়েছে। কিছুক্ষণের মধ্যেই ট্রেনটি ঢাকা কমলাপুর রেল স্টেশন 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে তারাকান্দির উদ্দেশ্যে কিছুক্ষণের মধ্যেই ছেড়ে যাবে। আজকে যাত্রীর উপস্থিতি একেবারেই কম দেখা যাচ্ছে বর্তমান কমলাপুর রেল স্টেশনে। আমরা বর্তমানে 2 নম্বর প্ল্যাটফর্মে আছি। আমরা যদি আপনাদেরকে দেখাই যে 1 নম্বর প্ল্যাটফর্ম কিন্তু একেবারেই খালি, কোনো যাত্রী নেই।
পাশাপাশি 2 নম্বরেও যাত্রী খুব কম, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, আবার 7 নাম্বার পর্যন্ত যদি যাত্রীর অবস্থা দেখাই একেবারে যাত্রী শূন্য রয়েছে কিন্তু আজকে কমলাপুর রেল স্টেশনে। ঠিক কিছুক্ষণের মধ্যেই যে ট্রেনগুলো ছেড়ে যাবে, কিছুক্ষণ আগে খুলনার উদ্দেশ্যে নকশিকাঁথা এক্সপ্রেস ঢাকা কমলাপুর থেকে ছেড়ে গেছে এবং কিছুক্ষণের মধ্যে ছেড়ে যাবে অগ্নিবীণা এক্সপ্রেস, যেটি ঢাকা কমলাপুর 2 নম্বর প্ল্যাটফর্মে বর্তমানে অবস্থান করছেন। কিছুক্ষণের মধ্যেই তারাকান্দির উদ্দেশ্যে 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে সেটি ছেড়ে যাবে। আমরা আজকে দেখছি একেবারেই যাত্রীশূন্য কমলাপুর রেল স্টেশন, যাত্রী চাপ নেই বললেই চলে। পুরো প্ল্যাটফর্মে আরেকটি বিশেষ জিনিস চোখে পড়েছে, যেটি হচ্ছে আজকে কিন্তু আমরা যাত্রীর উপস্থিতি অনেকটাই কম দেখছি। পাশাপাশি যদি দেখাই যে প্রতিদিন যে যাত্রী উপস্থিত থাকে সেই তুলনায় অনেকটাই যাত্রী কম এবং ঠিক কিছুক্ষণের মধ্যেই ছেড়ে যাবে অগ্নিবীণা এক্সপ্রেস। কিছুক্ষণ আগে ছেড়ে গেছে নকশিকাঁথা এক্সপ্রেস, যেটি খুলনার উদ্দেশ্যে ছেড়ে গেছে এবং এখন ছেড়ে যাবে হচ্ছে তারাকান্দি উদ্দেশ্যে অগ্নিবীণা এক্সপ্রেস। আমরা আরেকটি ইনফরমেশন আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি যে বাংলাদেশ রেলের কমিউটার ট্রেন যেগুলো রয়েছেন সেই ট্রেনগুলোতে কিন্তু অনেক আগে থেকেই মহিলাদের জন্য সংরক্ষিত একটি বগি থাকে, যেখানে শুধুমাত্র মহিলাদের জন্য যাত্রার জন্য কিন্তু স্পেশালি এই বগিটি ব্যবহার করা হয়। প্রতিটি কমিউটার ট্রেনে কিন্তু এই যে মহিলাদের জন্য সংরক্ষিত যে বগি সেটি কিন্তু থাকা হয় প্রতিটি কমিউটার ট্রেনে। আমরা দেখেছি যে এটি ঠিক অনেক আগে থেকেই, বিশেষ করে যে কমিউটার ট্রেনগুলো চালু হওয়ার পরপরই কিন্তু আমরা দেখেছি যে এগুলো কিন্তু মহিলাদের জন্য কিন্তু আলাদা বগি চালু করা হয়েছে, রাখার ব্যবস্থা করা হয়েছে। এবং পাশাপাশি কিন্তু আমরা দেখেছি সাম্প্রতিক প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় কিন্তু 2টি ট্রেন, আন্তনগর ট্রেনও কিন্তু এই স্পেশাল নারীদের যে বগি সেটি কিন্তু দেওয়া হয়েছে। আমরা নিয়মিত প্রতি ঘন্টার যে আপডেট সেটি দেখানোর চেষ্টা করছি কমলাপুর রেল স্টেশন থেকে। ঠিক 11:30 ঢাকা থেকে যে ট্রেনগুলো ছেড়ে যাবে সেটির আপডেট জানিয়ে দিয়েছি। কিছুক্ষণ আগে কমলাপুর রেল স্টেশন থেকে খুলনার উদ্দেশ্যে মূলত নকশিকাঁথা এক্সপ্রেস ছেড়ে গেছে এবং ঠিক কিছুক্ষণের মধ্যেই ঢাকা কমলাপুর রেল স্টেশন থেকে অগ্নিবীণা এক্সপ্রেস সেটি ছেড়ে যাবে। এই ছিল প্রতি ঘন্টার যে আপডেট। পরবর্তী ঘন্টার আপডেট পেতে রেল নিউজের পেজের সাথেই থাকুন। এতক্ষণ পেজের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।